তেলের মধ্যে আমি দিলাম 100 গ্রাম নারকেল তেল, 100 গ্রাম বাদাম তেল, আর ঘি দিয়ে ওটাকে নামিয়ে নিতে হবে। তেলের যখন ফেনা উঠবে তেল কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখুন তেল থেকে ফেনা ওঠা চালু হয়েছে, তার মানে তেল হয়ে গেছে। তেলটাকে নামিয়ে নিতে হবে। ক্যাডবেরি দিয়ে দিয়েছি। ক্যাডবেরিটা এইভাবে গলিয়ে নেবেন। দেখুন আমি যেইভাবে গলাচ্ছি এইভাবে গলিয়ে নেবেন দুখানা ক্যাডবেরি। হালকা আঁচে ক্যাডবেরি যাতে না পুড়ে যায় সামান্য একটু জল দিয়ে নেবেন। সামান্য একটু জল দিয়ে নিলাম, কিন্তু এই জল থাকবে না, জলটাকে মেরে দিতে হবে। এর মধ্যে লাগবে খেজুরের গুড়। দেখুন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম খেজুরের গুড়। একশোর মতন খেজুরের গুড় দেবেন। দেখবেন 100-র মতন খেজুরের গুড় দেবেন, দিয়ে এটাকে নাড়তে থাকবেন। আমি যে জলটা দিয়েছিলাম জলটা ফেনা হয়ে উঠে যাবে। দেখুন জলটা যেইটা দেবেন সিরা করার জন্যে, জলটা যেন কোনো মতে না থাকে, জলটা যেন হাড় হালে শুকে যায় আর জল যেন না এতে থাকে, এইভাবে বানিয়ে নেবেন। আখের গুড় কিন্তু মাস্ট, খেজুরের গুড় মাস্ট। খেজুর গুড় না পেলে আখের গুড় দেবেন। আখের গুড় দিয়ে যেইভাবে আমি দেখালাম জল দিয়ে করতে হবে, ওইভাবে জল দিয়ে খেজুরের গুড়টাকে গুলে নেবেন, দিয়ে মোটা করে নেবেন। নাড়তে থাকবেন, নাড়া বন্ধ দেওয়া যাবে না। গ্যাস হালকা আঁচে রাখবেন আর নাড়তে থাকবেন। খুব সুন্দর কাতলা মাছের জন্য একটা তেল তৈরি হয়ে যাবে। কাতলা মাছ ধরার জন্যে খুব ভালো একটা তেল হবে। এটা একটা তেল করা হচ্ছে।
ক্যাডবেরি দিয়ে, খেজুরের গুড় দিয়ে এটা একটা তেল হলো। বারবার করে বললাম, আমার ফোনটা একটু ডিস্টার্ব হওয়ার পরে জন্যে ভিডিও কেটে যাচ্ছে, সেই জন্য ফুল ভিডিও দিতে পারলাম না। ভিডিওটা কেটে গেছে, ছোট ভাই হিসাবে একটু ক্ষমা করে দিও। ভিডিওটা পুরো দিতে পারিনি, কিন্তু যে ভিডিওগুলো দিচ্ছি একটুও ফেক নেই, সম্পূর্ণ রিয়েল ভিডিও, সম্পূর্ণ রিয়েল ভিডিও। এর মধ্যে কোনো ফেক বলে কোনো জিনিস নেই। এবারে এটা হয়ে গেছে, এর মধ্যে এবার তেলটা ঢেলে দেবো। তেলটা ঢেলে দাও। দেখুন ক্যাডবেরিগুলো এরকম ফুলে উঠবে, ভয় পাবেন না। ক্যাডবেরি এরম ফুলে উঠবে, কোনো মতে ভয় পাবেন না। এই জিনিসটাই মাছ খেতে ভালোবাসবে। একবার করুন, করে ফেলে দেখুন কাজ হয় কি না। যেটা বুঝতে অসুবিধা হবে ভাই হিসাবে আমাকে ফোন করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করবেন, আমি পার্ট টু পার্ট বলে দেব। আমরা কোনো জিনিস কিনে ছিপ ফেলি না, আমরা সব জিনিস বানিয়েই ছিপ ফেলি। রবিবার আমাদের ছিপ ফেলা আছে, যাব, সেই জন্যে এইগুলো তৈরি করা হচ্ছে। দেখুন কিভাবে মিশ্রণটা করেছে, দেখুন যেরমভাবে দেখিয়েছি পার্ট টু পার্ট ওইভাবেই করবে। মশলাটা দাও। ওইভাবেই করবেন, করে করুন। এটা হলো ক্যাডবেরির তেল। আর এরপরে পড়ছে মশলা। মশলাটা আমি বলে দিচ্ছি কী কী মশলা থাকবে। মশলার মধ্যে থাকবে এলাচ 5টি, এলাচ 5টি, ক্যাংলা 1টি, লতা কস্তুরি 5 গ্রামের হাফ। কেন আমি এটা অল্প করে বানাই, এটা বেশি দিন রাখা যায় না, এটা 1 মাসে মতন রাখা যায়, এর বেশি রাখা যায় না, এই জন্য আমরা অল্প করে বানাই এটা। তেজপাতা হাফ, দালচিনি অল্প একটু পরিমতন দেবেন। আপনি বুঝতেই পারবেন যে অল্প জিনিস, তার জন্যে এইভাবে বানানো। দালচিনি হাফ দিয়ে এই জিনিসটা করবেন। আর নাহলে আর এক কাজ করতে পারেন, আপনি যেই ভাগে ছাতু ছিপ ফেলেন, ছাতু তৈরি করেন পোলাও ছাতু, সেই ভাগেও দিতে পারেন, দিলে এটা দারুণ কাজ হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও দিলে সেই ভিডিওগুলো আপনার কাছে যাবে। আপনারা দেখুন, শিখুন, শিখে মাছ ধরুন। ধন্যবাদ।